হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর সেরকমই ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু সবাই রিকোয়েস্ট করছে আর বলছে যে আপু গান নিয়ে আসো, সেরকমই ভিডিও। তো অবশ্যই ভিডিওটা বলে দেখি। তো অবশ্যই গানটি শুনবে এবং প্রচুর ফেমাস গানটি 30 মিলিয়নের উপর ভিউজ এসেছে, মানে বুঝতে পারছো কেমন একটা ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, গানটির উপর ভালোবাসা দিয়েছে। তো গাইস, ভিডিওর টাইটেলটি হলো রূপকথার জগৎ, ঠিক আছে? তো শুনবো গানটি কেমন হয়। এবং কণ্ঠ দিয়েছে যেটা হলো অবন্তী সিথি এবং রেহান রাসুল। তো অবশ্যই ভিডিওটি দেখবো আর প্রচুর। আর সত্যি গানগুলো অনেকদিন পর, বাংলা মিউজিক গানগুলো, বাংলাদেশের সংগুলো অনেকদিন পর বেশি একটা শোনাই হচ্ছে না আমাদের, এবং সবার রিকোয়েস্টও রাখতে হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের বুঝতে হবে তোমাদেরও। এবং শুনবো। 30 মিলিয়নের উপর ভিউজ মানে মানুষ কতটা ভালোবেসেছে গানের উপর রিয়াকশন দিব আজকে। একদম মানে 30 মিলিয়নের উপর ভিউজ মানে গানটা প্রচুর ফেমাস হয়েছে এককালে। আর এখন শুনবো আমরা, অনেকে রিকোয়েস্ট করেছিল এই গানটির উপর। আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখা যাক গানটা। ওয়াও, প্রথমেই স্কুল কলেজ লাইফ থেকে শুরু। আসো, তাড়াতাড়ি আসো, ওয়েট করতে পারছো না। ওয়াও, শখের নায়িকে মালা পরানো আলাদাই মজা। কমেন্টে জানাও কে কে দিয়েছো। কিছু কথার পিঠে ওয়াও ওয়াও, গানটা কিন্তু সত্যি খুব সুন্দর। তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয়ে ব্যাকুলতা। বন্ধুগুলো প্রেম হয়ে গেছে। কখনো কোনো ব্যথা পেলে একদম ডাকবো নতুন যখনই মন কেমন করে, একদম রাখবো তোমাকে কোনো এক কথার জগতে। তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক কথার জগতে, তুমি চির সাথী আমার জীবনে এই পথে। খুব হ্যাপিনেস একটা। অভাব নেই বাংলাদেশে কোনো সৈকত। মানে আবার হারিয়ে গেছে দুইজনে, এটাই হয় বেশিরভাগ। কোথাও ফুটেছে ফুল, কোথাও ঝরেছে, এই তো বন্ধুগুলো কিন্তু সত্যি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড। কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। মানে বন্ধু বান্ধবের পেছনে লেগেছি। তুমি আমার স্বপ্ন, আমি কিন্তু সাইড হয়ে যেতাম, বন্ধুদের পেন দেখলে আমি সাইড হয়ে যেতাম। তুমি সেরা সত্যি, আমরা নিজেই সরে যেতাম, সত্যি কথা। তুমি আমার কমফোর্টেবল জীবনে, তুমি সেরা সত্যি। কোনো এক রূপ কথার জগৎ বলবো না, মানে একটা আলাদা নিশা। তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে, তুমি চির সাথী আমার জীবনে। এটাই হয় গন্ডগোলটা হবে মাস্ট, না হলে ভালোবাসা নেই সত্যি। তো গন্ডগোল না হলে এটা ভালোবাসার ফিলিংসটা, যে সম্পর্কে রাগ নেই সেই সম্পর্কে কেমন একটা ফেক আসে। রাগ হবে, সন্দেহ হবে, কেয়ারিং হবে, সবকিছু।
হায় 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 আর তো তুমি আলাদাই feeling। আমার গল্প জোনাকি হায় হায়। তোমারই আশায় থাকি, তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশায় আশায় থাকি। কষ্ট পাবে। কোনো এক রূপ কথার জগতে হায় হায়। তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে। গাইস গানটা শুনে তোমরা কি অনুভব করলে? ঠিক আছে, মেইন কথা আমি যেটা অনুভব করতে পারলাম ভালোভাবে, যে দেখো বন্ধুত্ব এমন একটা জিনিস না, দেখো ব্যাকগ্রাউন্ডে লাস্টে ফিনিশিংয়ে যেটা তোমাদের বোঝাতে চাইলো বা আমাদের বোঝাতে চাইলো, সেটা হলো একটা সম্পর্কের মধ্যে একটা বন্ধুত্ব কিন্তু প্রচুর রোল করে। লাস্টে ফিনিশিংয়ে দেখো 3টে বন্ধু আর সাইডে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো দেখো বন্ধুত্ব দেখো বেশিরভাগ ব্রেকআপ হয়, বেশিরভাগ কারণে হচ্ছে কীভাবে বলবো, মানে হয়তো বন্ধুদের কারণে না, বন্ধু সবসময় হারিয়ে যায় যখন বা কোনো বন্ধু প্রেম করে, সেই বন্ধুগুলো খোঁজ পাওয়া যায় না, খোঁজই নেয় না সেই বন্ধুগুলো। যেমন একটা আমার বন্ধু আছে রতন, তো ও কোনো সময় খোঁজ নিত না, এখন গার্লফ্রেন্ড হারিয়ে গেছে, এখন খোঁজ দিচ্ছে। তো তেমন কিছু করো না জীবনে যে বন্ধুত্বের জন্য হারিয়ে যায় কোনো মেয়ের মানে চক্করে। কথাটা এরকমই যে কাউকে পেয়ে কাউকে ভোলা যাবে না, সবকটা নিয়ে সাথে নিয়ে যেতে হবে। মানে মানে তুমি বন্ধুকেও টাইম দেবে, তারপর তুই গার্লফ্রেন্ডকেও বলছিস টাইম সব দেবে। কবাকে নিয়েই চলতে, আমি সবকটা time দিতে গার্লফ্রেন্ড হবে। কিংবা বয়ফ্রেন্ড নিয়ে চলতে হবে সেটা নয়, সবকিছু মেনটেন করে চলতে হবে, সেটা হ্যাঁ। বলেছি। একদম। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করে জানাও, এবং তোমাদের রিকোয়েস্টে আবার নতুন নতুন সং আনবো, তোমরা কমেন্টে জানিয়ে দাও, কারণ কমেন্ট না করলে আমার তো গানগুলো বুঝতে হচ্ছে না যে কোনগুলো রিয়াকশন দেবো, বা জানিই না গানগুলোর নাম। তো অবশ্যই লিঙ্ক বা আমাদের কমেন্টে লিখে পাঠাও। যেরকম এই গানটা যে এইটা আমি জানতাম জানতাম বেশ না, ভালো আমরাই লাগছে। জানতাম না, তো কিভাবে সংগুলো আনবো, তাই না? তোমরা যদি নাই বলো। একদম। আর বাংলা সম্পর্কে তো আমাদের ততটা গান জানি না যে কি কি বাংলা সে গান আছে, এবং গানে ইন্টারেস্ট বলতে কিন্তু দেখো আমার, সত্যি কথা বলতে কি বাংলাদেশের গানগুলো কিন্তু খুব সফট হয়। হ্যাঁ। আর দ্বিতীয় দেখো আমাদের ইন্ডিয়া বলতে কি হিন্দি, মানে ইন্ডিয়া বলতে খুঁজে পাওয়া যায় না কোনো বাংলা গান। বাংলা, তামিল, বিভিন্ন তেলেগু, আসাম, অসমীয়া গান এসব খুঁজে পাবো না, যখন ফার্স্ট কি হিন্দি। তো সেটা বড় কথা না, বড় কথা হ্যাঁ আমাদের বাংলা যে গানগুলো আমরাও কিন্তু সম্মান দিই অবশ্যই। আমি কিন্তু বাংলা গান ছাড়া বলতে গেলে শুনি না, কিন্তু নাচার সময় কিন্তু ভোজপুরি গান দরকার আমাদের বাঙালির, মানে সবারই অল ইন্ডিয়াতে। এখন ট্রেন্ডে চলছে। এখন ট্রেন্ডে চলছে না, এরকম ভুল কথা। ভোজপুরি আগে যেমন ছিল, দেখো তুমি যখন কোথাও ড্যান্স দেখতে যাবে, মানে যখন পুজোর সময় ড্যান্স হয়, ভোজপুরি ছাড়া কোনো গানই হয় না, তুই খুঁজে পাস? তো প্রথম আমি থেকে তো লাস্ট dance পর্যন্ত দেখতে যাই না, তো সেজন্য জানে না, জানি ওই নতুন জানলো যে ভোজপুরি গান এখন ট্রেন্ডিং চলতো, কিন্তু ভুল কথা। ভোজপুরি গান আগেও ছিল, এখনো আছে। ভোজপুরি ছাড়া ডান্স হয় না, এটা হচ্ছে বাস্তব। কারণ আমার ছোটবেলা থেকে ভোজপুরি গান ছাড়া আমি শুনেই কোনো গান শুনতেই পারছি না, কারণ ভোজপুরি গান ছাড়া কোনো ফিলিংসে নেই না। আচ্ছা, তো হয় একটা ইমোশন, যেমন বাংলা গানে ইমোশন আমার চোখে জল বেরি করে দেয়, এরকম ব্যাপার। তো সবার ভাষাকে অবশ্যই সম্মান করা দরকার, কিন্তু বাংলা গান তো নাচের সময় তো হয় না ওরকম ব্যাপার। আর বাদ দাও ওইসব ভুল কথা, বাদ দাও। আমাদের বাংলা গানকে অবশ্যই সম্মান করা উচিত, আমরা সম্মান করছি, ফিলিংস নিচ্ছি, এটাই হচ্ছে কথা। আর আমাদের ইন্ডিয়া সম্পূর্ণভাবে একটা আলাদা কান্ট্রি, আর বাংলাদেশ তো বাংলায় তো পুরো বাংলা, কোনো অন্য আওয়াজ হবেই না। কিন্তু আমাদের দেশে তো বাংলার আওয়াজ শুধু শোনা যায় না, সব ভাষার আওয়াজ শোনা যায়। তো চলো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।